হুজুর সাকিব ভাইয়ের পায়ে সজোরে বেত্রাঘাত করলেন। কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান, চুপ কর, এইখানে আমার সাথে কথা বল, কে তুই? সাকিব ভাইকে 4-5 জন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালেন। হুজুর আগের বারের মতো একটি মুরগি বাঁশঝাড়ে নিয়ে জবাই করে আনলেন। মাটির পাত্রে পানি রেখে পানিতে দোয়া পড়ে দম করে মুরগির রক্তে ঢেলে দোয়া পড়লেন। ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে আল্লাহর উসিলায় আমাকে সাহায্য করেন, আসেন। ওনার এই কথা শুনে সাকিব ভাই সজোরে হেসে উঠে বললেন, রক্ষক? মুয়াজ্জিন, তুই আমার মতো করে বলতে পারবি সবকিছু? আমি তো তোর সম্পূর্ণ বংশের নাম জানি। হেমদাদ, তোর বাবার নাম উসমান, তার বাবার নাম সুলেমান, তার বাবার নাম আলী, তার বাবার নাম ইসমাইল, তার বাবার নাম কুদরত। আরো শুনবি? এবার তুই আমাকে বল আমি কে? মুয়াজ্জিন সাহেব ঢোক গিললেন। উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। সত্যি বলতে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়ে সাকিব ভাইয়ের উপরে পড়া পানি ছিটিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কেন এসেছে। এই কথা বলার সাথে সাথে বাড়ির চালের ওপর থেকে একটা গাছের ডাল এসে হুজুরের হাতের ওপরে পড়ল। হুজুর প্রচন্ড ব্যথায় কোঁকাচ্ছিলেন। এদিকে গাছের ডাল পড়ার কারণে চালের বৃত্তের চাল একদিকে সরে গিয়েছিল। সাকিব ভাই আসন থেকে উঠে হুজুরের গলা টিপে ধরেন। এমন সময় জবাই করা মুরগিটি উড়াল দিয়ে বাঁশঝাড়ের ভেতরে চলে যায়। বাঁশঝাড় থেকে লাল দুটি চোখ দেখা যাচ্ছিল। সাকিব ভাই নড়ে চড়ে বসলো, ভয়ে সে ঢোক গিলতে লাগলো। বাঁশঝাড় থেকে হাড় খাওয়ার কটমট শব্দ আসছিল। হুজুর নিজেকে সামলে নিলেন। দূর থেকে 5 থেকে 7 জন মুসাফির এলেন কোত্থেকে যেন। ওনারা হুজুরের পাশে এসে দুটি লাইন করে দাঁড়ালেন। হঠাৎ হাড় খাবার শব্দ থেমে গেল। মুসাফিরদের 2 লাইনের মাঝখান থেকে সেই লাল চোখা কালো বিড়াল আস্তে আস্তে এসে বসলো মুয়াজ্জিন সাহেবের পাশে। সাকিব ভাই এবার একদম চুপ। হঠাৎ একটা বিদ্যুৎ চমকানিতে আমাদের চোখ যেন ঝলসে গেল। চোখ খুলে দেখি মুসাফিরেরা আর বিড়ালটি কোথাও কেউ নেই। এবার সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন ওনার হাত পা এমন ভাবে ধরে রেখেছে যেন উনি নড়তেই পারছেন না। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলেন সাকিব ভাইয়ের শরীরে কে আর কেন এসেছে। সাকিব ভাইকে দেখে মনে হলো ওনার হাত পা এবার ছেড়ে দেয়া হয়েছে। গভীর এবং ভারী গলায় উনি বললেন, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আমি ইয়াসিন। আপনার দাদা যাকে মুক্ত করেছিলেন, আপনি ভাগ্যবান যে আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন আর আপনি ওনার বংশধর, নইলে আমাকে ডাকার অপরাধে আমি আপনার প্রাণ নিতে পারতাম। যাই হোক, এই ছেলের শরীরে সুকুমার বসবাস। এই ছেলে আপনাদের মিথ্যা বলেছে। ছেলেটা পরহেজগার, কিন্তু ছোট্ট একটা মিথ্যা বলার কারণে আজ তার এই পরিণতি। সেদিন রাতের কিছু তার মনে নেই, এই কথা মিথ্যা। আমি ওর শরীর থেকে যাবার পর ওকে জিজ্ঞেস করবেন, তার সত্যিটা জেনে নেবেন। আর সুকুমার